আমরা 6টা 10 আমরা বাড়ি স্কুল থেকে আইসি ওইখানে প্রথমে দেখে এখানে দেখছি। ও সকাল 5:30টায় হ্যাঁ, আসার পরে দেখছি এবার টাঙানো আছে, তা আমি বুঝতে পারিনি এটা কিসের জন্য এবার টাঙানো আছে। আপনারা দেখে না আমরাও শিখি না, আমরা এসে দেখছি আমার মেয়ে বলছে আব্বু দেখো কি ঝুলানো আছে, আমি বলছি তাই চলো দেখে আসি। এখন এসে দেখছি এই অবস্থা, ভ্যানে একটা, ওই উপরে একটা যে রাত থেকে আসলে এরকম বিভিন্ন হুমকি আসছে এবং হঠাৎ করে দেখলাম সকালবেলায়, আমরা রাত্রে এখানে অবস্থান করছিলাম প্রায় 12:30 পর্যন্ত, তারপর সকালবেলা দেখলাম এরকম একটা ঘটনা ঘটেছে। আসলে এটা তো পরিষ্কার যারা আসলে জুলাই চায় না এবং জুলাইকে নিজের অস্তিত্বকে নষ্টের কারণ মনে করে, তারাই আসলে জুলাই যে নায়করা আসছে তাদের এইরকম ব্যাঘাত ঘটাতে পারে। তাছাড়া যারা বাংলাদেশকে চায়, যারা জুলাইকে চায়, তারা এরকম করবে না। আমার বিশ্বাস যে আজকের অনুষ্ঠানে যারা বাংলাদেশকে চায়, যারা জুলাইকে ভালোবাসে, তারা অংশগ্রহণ করে তাদের যে এই ধরনের কর্মকাণ্ডকে প্রতিহত করবে এবং তাদের উত্তম জবাব দেবে। দেখুন, আজকে জুলাই পদযাত্রা এবং পথসভা রয়েছে গাংনীতে, এখানেই অনুষ্ঠিত হবে। আজকে এই অনুষ্ঠানটি ঘিরে পুরো গাংনীবাসীর মধ্যে, মেহেরপুর জেলার মানুষের মধ্যে কিন্তু একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমরা আশা করছি যে হাজার হাজার মানুষ আজকে এখানে যুক্ত হবে। তো সেটিকে কেন্দ্র করেই একটি দুষ্কৃতিকারীরা এবং একটি সন্ত্রাসী গ্রুপ মানুষের মধ্যে শুধুমাত্র ভীতি সৃষ্টির জন্য এরকম করার চেষ্টা করেছে। আমরা আশা করছি এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে, তারা যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। এবং যে এরিয়াতে করা হয়েছে বলে আমরা দেখতে পেয়েছি, সেখানে কিন্তু সিসিটিভির আওতাভুক্ত এরিয়া। আমি বিশ্বাস করতে চাই আইনশৃঙ্খলা বাহিনী সিসিটিভি ফুটেজ দেখে দ্রুত সময়ের মধ্যে এটির একটি সুষ্ঠু তদন্ত এবং দ্রুত সময়ের মধ্যে শনাক্ত করে আমি মনে করি আজকের মধ্যে গ্রেপ্তার করা সম্ভব পুলিশ চাইলে। এবং আমি মনে করি পুলিশ চাইবে এবং পুলিশ করে দেখাবে গাংনীতে কোনো সন্ত্রাসী, গাংনীতে কোনো চক্রান্তকারী, গাংনীতে কোনো ষড়যন্ত্রকারীদের স্থান হবে না। না, আমরা কোনো আশঙ্কা করছি না। দেখুন, এটি শুধু আজকে এই গাংনীতেই নয়, গত 1 মাস ধরেই সব বাংলাদেশে কিন্তু আমাদের এই অনুষ্ঠানটি চলছে। 2টি স্লটে চলছে, উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল। এখন পর্যন্ত কোথাও আমরা এভাবে হামলার তেমন কোনো নজির দেখি নাই। গাংনীতে রাজনৈতিকভাবে আমরা স্থিতিশীল। আমরা মনে করি এখানে বিএনপি, জামাত, এনসিপি সবাই একসাথেই আমরা পলিটিক্স করছি। কারোর মধ্যে আমাদের কোনো দ্বিমত, কারোর মধ্যে আমাদের কোনো সমস্যা নেই। ইতিমধ্যে আমরা জামাতের সঙ্গে বসেছি, বিএনপির সাথে কথা বলেছি, সবাই আমাদেরকে আশ্বস্ত করেছে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে তারা কোনো ধরনের কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটবে না বলে আমাদেরকে আশা দিয়েছে, প্রত্যাশা করেছে। আমরা আশা করছি কোনোরূপ সমস্যা হবে না। এবং জনগণ, এই বাংলার জনতা যেভাবে জুলাই নেমে এসেছিল, এই জুলাই মাসে গাংনীতে নেমে এসেও আবার জুলাইয়ের এই অনুষ্ঠানটি বাস্তবায়ন করবে।